বৃদ্ধার গলার নলিকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাছনাপাড়ার পালাদহে। জেটিয়া থানার অন্তর্গত নৈহাটি বিধানসভার কাপাচাকলা গ্রাম পঞ্চায়েতের পালাদহ শিমুলতলা মথুরাবিল এলাকায় এক বৃদ্ধার গলার নলিকাটা মৃতদেহ উদ্ধারকে ঘিরে শুক্রবার তীব্র চাঞ্চল্য ছড়ালো। মৃতার নাম ফুলজান বিবি, তার বয়স ৭৯ বছর। এদিন সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ভেজানো দরজা খুলে ঘরে ঢুকতে মেয়ে দেখেন তার মা অচৈতন্য অবস্থায় হেলান দিয়ে পড়ে রয়েছেন। মৃতার মেয়ের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে দেখেন বৃদ্ধার গলার নলিকাটা। তবে কী কারণে বৃদ্ধাকে খুন করা হলো তা নিয়ে ধোঁয়াশায় মৃতের পরিবার ও পড়শিরা। ঘটনার তদন্তে জেটিয়া থানার পুলিশ। মৃতার মেয়ে রোচিয়া বিবি জানান, নিজের ঘরে মা একাই থাকতেন। প্রতিদিন সকালে মা ঘর উঠোন ঝাড় দিয়ে তাদের চা বানিয়ে দিতেন। এদিন মায়ের বিডিও অফিস যাওয়ার কথা ছিল। সকাল 7টা বেজে গেলেও এদিন মা ঘুম থেকে ওঠেননি। জানলা দিয়ে ডাকলেও মায়ের কোনো সাড়া মেলেনি। তার দাবি, মায়ের কোনো শত্রু ছিল না, তবুও কেন মাকে খুন করা হলো তা বুঝতে পারছি না। মা সকালবেলা আমরা ভোরবেলা উঠি, রোজ দিন উনি 9টার সময় ওঠে। 9টার সময় রোজ দিন 9টার সময় ওঠে, একটা লাইট জ্বলে, ঘরে তালা দেওয়া থাকে। আমি ডাকি এটে, মা ওঠো ওঠো, তখন উঠে আবার ফের চা করে, উঠে ঝাঁট দেয়, ঘর ঝাঁট দিয়ে চা করে, আমাদের দেয়, খায়। আজকে রোজ দিনের মতন আজকে উঠেছি আমরা, উঠে আমাদের সজনের ফুল ফেলেছি, আমাদের বাড়ির লোক বাজারে গেছে। আবার ফের আমি এসে বলছি কি আজকে বিডিওই যাওয়ার কথা, ওনার রেশন কার্ড বন্ধ 4 মাস, তার রেশন কার্ডটা দেবে। তা আমি বলছি কি তার রেশন কার্ডে আজ টিপ নেবে। তা আমি বলছি সেদিন তো ঘুরে আসলাম মঙ্গলবারে, আজকে যাব বুধবারে ঘুরে এসেছি, মঙ্গলবারে যাব। তাই রান্না বাড়া সব করে কিছু। এবার সকালবেলা আবার ফের ওই বলি ডাকছি যে মা 7টা বেজে গেছে, 7:30 মনে হয় বেজে গেছে, ঘড়ি দেখি আমি 7টা বাজে, তখন দেখেছি আমাদের বাড়ির লোকে যখন যায়। তারপর আমি ওর বলছি যে না তাতে ডেকে দিস, ডেকে না দিলে হবে না। আমি ডেকে জানলা দিয়ে ডাকছি, ও মা ওটো, বেলা হয়ে গেলে কখন যাবে? তখন ওটা উত্তর দেয় না। দরজায় গিয়ে বাড়ি চেন খুলছি, দরজায় হাত দিয়েছি, দেখি দরজা খুলে গেছে। দরজা যখনই খুলে গেছে তখন আমি ভেতরে গিয়ে দেখছি না যে উনি সুদাসুদির মতন আর এরম বেঁকে রয়েছে, আর চিত হয়ে মতন রয়েছে, পাছাটা এদিকে ফেরানো, আর এরম শুয়ে রয়েছে। আমি গিয়ে মুখে হাত দিলাম, ও মা গো তুমি উঠুনি কেন, কি হয়েছে তোমার মা? আমি ভাবছি আমার মার স্ট্রোক হয়েছে। আমি দেখছি ঠান্ডা হাত। আমি বলছি আমার স্বামীরও এরম স্ট্রোক হয়েছিল। আমি মনে করছি আমার ছেলে বোধহয় ডাকি। আমি এখানটায় এসে ডাকলাম, ও সানাজ সমন্টু তোরা শিগগির আয়, তোর নানি কিরাম হয়ে গেছে। আমি দেখি সবাই এসে দেখলাম আমার মা, ওরা সবাই মুখ ধরে দেখে গলা কাটা। আমি দেখিনি গলা কাটা, আমার মার আমি গলা কাটা দেখতে পাইনি। কেউ তো মেরে দিয়েছে, আর যেই মেরেছে ভোরের দিকে। আমার মার কোনো শত্রু নেই, আমার মার কোনো টাকা পয়সা নেই, কোনো জিনিসপত্র নেই, জায়গা জমি নেই। এটাই আমরা কি করে বুঝবো? আমরা সন্দেহ তো কারোর সাথেই সন্দেহ আমার মার নেই, শুধু ওই ভাড়াটে থাকে 1 মাস ধরে নেই। তা সে ভাড়াটে আসলেই শুধু বলে তুই ছেলের মতন, ও ছেলে আর বাবা আর মেয়ে থাকে। বলে কি যে তুই থাকলে থাক, আর না ঘর ছেড়ে দে। কি চাইছেন এখন এই ধরনের ঘটনা ঘটলো? আমি কি বলবো, আমার ছেলের আছে, আমি কিছু বলার নেই, আমি তো মাকে পাবো না। মায়ের নাম কি? ফুলজান বিবি। আপনার নাম কি? প্রতিবেশী রফিকুল মণ্ডল জানান, বৃদ্ধা খুব শান্ত স্বভাবের ছিলেন। পাড়ায় ওনার সঙ্গে কারোর অশান্তি ছিল না, তবুও কেন ওনাকে খুন করা হলো তা কিছুই বুঝতে পারছি না। আমি সকালবেলা 7:30টার সময় বাজারে বেরিয়ে গেছি, সবজি বাজার করতে বেরিয়ে গেছি। তারপরে রাস্তার মধ্যে গেছি, আমার ওয়াইফ ফোন করে বললো যে এরকম এই ব্যাপার, গলা কাটা পাওয়া গেছে। কি সন্দেহ করছেন আপনারা? সন্দেহ তো কিছু মনে করছে না আমাদের, কেন ওনার সঙ্গে না ওনার সঙ্গে কোনো শত্রুতা নেই তো। কেউ চুরি করতেও তো আসতে পারে, এইরকম কিছু বুঝতে পারছি না। ঝগড়াটি কি না, উনি এই বিষয়ে খুবই ভদ্র, কোনো ওনার সঙ্গে কোনো শত্রুতা নাই একদম। এমনি চোখে দেখতে পায় না, দিনের বেলায় যেটুকু কিছু নেই। কি কারণে এরকম খুন হতে পারে আপনাদের ধারণা কি? এইটা তো কত বয়স ওনার? মানে 75।
ঘটনাস্থল পরিদর্শনে এসে বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে বৃদ্ধা খুনি হয়েছেন, তবে কী কারণে খুন এবং ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। একটা খুনের ঘটনা ঘটেছে, আমরা তদন্ত শুরু করেছি। প্রাথমিক তদন্তে এখনই কিছু বলা তো সম্ভব নেই, এখনো কোনো রকম ডেভেলপমেন্ট হয়নি, কিছুটা আমাদের সময় লাগবে। আমরা মৃতদেহ এখান থেকে উদ্ধার করে পাঠিয়েছি পোস্টমর্টমের জন্য। প্রাথমিক তদন্তে অনুমান খুনই হয়েছে, বাদবাকি এখনো কি কারণে খুন হয়েছে, কারা জড়িত বা কে জড়িত, এগুলো তদন্ত সাপেক্ষ। এখনই এই মুহূর্তে কোনো রকম বিস্তারিত বলা সম্ভব নয়।